মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে আপনাদের হয়ে যতদূর লড়াই করার আমরা করব। সেই বিশ্বাসটা রাখলেই হয়ে যেত, এত গন্ডগোলের দরকার ছিল না। তাদের বলা হয়েছিল যে আপনারা ক্লাসে ফিরে যান। বেশিরভাগই মানুষ চলে গেছে, যারা টিভিতে মুখ দেখাতে যায় তারাই ওখানে বসে আছেন। কিছু মানুষ আছেন যারা এখানে প্ররোচিত হচ্ছেন, যারা তাদের বিপদে ফেলে দিয়েছে তারাই আবার বিপদে ফেলার জন্য করছে। তার কারণ টিচার ইজ নট টু ডু রেভলিউশন, টিচার ইজ টু টিচ। তবে মানুষের ওপর অত্যাচার এটা আন্দোলন হতে পারে না। আমি আমার অসুস্থতায় বাড়ি যেতে পারবো না, মায়ের অসুস্থতায় ওষুধ কিনতে যেতে পারবো না, আমি চাকরি করি বলে রাতভর আটকে থাকবো, এটা কোনো আন্দোলন হতে পারে না। তারা যেটা দিয়েছে সেটা একমাত্র বদলাতে পারে সুপ্রিম কোর্ট। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে, আমরা সহানুভূতির সাথে দেখছি। যখন মমতা ব্যানার্জি এসব করতেন, ঘেরাও ভাঙাভাঙি, তখন উনি নাটক করতেন। পশ্চিমবাংলার রাজনীতি এটা, এখানে প্রতিবাদের সিস্টেমটা এটাই। যে পার্টি কমিউনিস্ট থেকে আরম্ভ করে আজ পর্যন্ত সবাই রাস্তায় বসে আন্দোলন করে নিজের দাবি তুলে ধরে। আজ যে ভালো ভালো ছাত্ররা শিক্ষক হয়েছেন, তারা ভালো ভালো পড়াতেন স্কুলে, সেই সুযোগ না দিয়ে তাদেরকে রাস্তায় বসতে বাধ্য করা হয়েছে। তার জন্য ওনারা দায়ী নয়, রবি হাকিম ও ওনাদের পার্টি দায়ী। তাদের চাকরি যদি চুরি না হয়ে যেত, তাদের যদি এরকম অন্ধকার ভবিষ্যৎ নিয়ে এগোতে হতো, তাহলে তাদেরকে আর বসতে হতো না। তারা আজকে স্কুলে বসে বাচ্চাদের পড়াতেন।